وسراجا منيرا محبت جبر করে পড়ে أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ألف ذلك الكتاب لا ريب فيه هدى للمتقين الذين يؤمنون بالغيب ويقيمون الصلاة ومما رزقناهم ينفقون والذين يؤمنون بما أنزل إليك وما أنزل من قبلك وبالآخرة هم يوقنون وقال الله تعالى بسم الله الرحمن الرحيم يا أيها الذين آمنوا اتقوا الله حق تقاته ولا تموتن إلا وأنتم مسلمون وقال الله تعالى في شأن رسول الله صلى الله عليه وسلم إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما درود إبراهيم পড়ি যেই দুরূদ আমরা নামাজে পড়ি আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ আমরা একটু দোয়া করি আমিন ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين আয় আল্লাহ তাআলা চাঁপাইনবাবগঞ্জ শিবগঞ্জ থানার মধ্যে বিনবীপুর মমতাজ মহিলা হাফেজিয়া মাদ্রাসা ওই তিনখানার উদ্যোগে দ্বিতীয় বার্ষিকী 2 দিন ব্যাপী তাফসীরুল কুরআন মাহফিলের প্রথম রজনীতে আল্লাহ তাআলা আমরা গুনাহগার গোলাম তোমার সায়াদার রাতেই কানা হাত উত্তোলন করেছি মেহেরবানি করে আমাদের জীবনের ছোট বড়
গুনাহে সগীরা কবিরা যতগুলো গুনাহ আছে আল্লাহ সমস্ত গুনাহগুলো মাফ করে দাও। আল্লাহ তাআলা আমার ডান পাশে বসে আছেন মাওলানা ইকবাল হোসেন সদ্য আমার ওস্তাদ, আমার ডান পাশে বসে আছেন মাওলানা মঈনুদ্দিন, তিনি আমার ওস্তাদ। আল্লাহ তাআলা এইখানে উপস্থিত আছে বাংলাদেশের অহংকার চাঁপাইনবাবগঞ্জ জেলার মাওলানা এইচ এম ইব্রাহিম খলিল। আল্লাহ তাআলা আমাদের সকলকে কোরআনের জন্য তুমি কবুল করে নাও। আল্লাহ তাআলা মাওলানা এইচ এম ইব্রাহিম খলিল এত সুন্দর একটি মানুষ, যার মনটা সরল, যিনি মানুষকে আপন করে নেন, মানুষকে এত ভালোবাসা দেয়। আল্লাহ তাআলা তার প্রাণের আম্মা কয়েকদিন থেকে অসুস্থ, আল্লাহ তাআলা গতকাল মেডিকেল থেকে এসেছে। আল্লাহ তাআলা তার আম্মাকে আপনি সুস্থতায় সেফায় কামনা দান করো। আল্লাহ তাআলা আমাদের মাঝ থেকে যারা দুঃখী আব্বা যারা বাজার যারা চলে গিয়ে অন্ধকার কবরে আছে, ওগো রব্বুল আলামিন আল্লাহ মেহেরবানি করিয়া এই মাহফিল থেকে, এই মাহফিলের ওসিলায় ওই পিতামাতা সহ প্রত্যেকের কবর আযাবগুলো তুমি মাফ করে দাও। আল্লাহ তাআলা এই মাদ্রাসার যারা কর্তৃপক্ষ, সভাপতি সাহেব, সেক্রেটারি সাহেব, ক্যাশিয়ার সদস্য যারা আছেন, আল্লাহ অর্থ দিয়েছে, শ্রম দিয়েছে, বিবেক দিয়ে হয়তো অনেকেই পৃথিবী থেকে চলে গেছে, আল্লাহ মেহেরবানি করে এই মাহফিলের ওসিলায় তাদের কবর আযাবগুলো মাফ করে দাও। আল্লাহ তাআলা এই মাহফিল থেকে কবুল করে নাও। উপস্থিত আছেন আজকের মাহফিলের প্রধান আকর্ষণ মাওলানা শরীফুল ইসলাম বড় ভাই, আল্লাহ তাকে দিনের জন্য কবুল করে নাও, আমাদের সকলকে কবুল করে নাও। লাইটিং, মাইকিং, প্যান্ডেলের ব্যবস্থা যারা করলো, আল্লাহ সাউন্ড সিস্টেম রাজা ভাইকে কবুল করে নাও দিনের জন্য। রব্বির রহমহুমা কামা রাব্বায়ানি সগীরা, অকুর রব্বির রহমহুমা কামা রাব্বায়ানি সগীরা। পদ্মার আড়ালে যারা দুঃখিনী মা বোন যারা হাত তুলেছে, আল্লাহ আমিন আমিন বলে। আল্লাহ মেহেরবানি করে আমাদের সকলের জীবনের গুনাহগুলো মাফ করে দাও। সুবহানা রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়ালহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। কালেমা পড়ে লা ইলাহা ইল্লাল্লাহ, জোরে লা ইলাহা ইল্লাল্লাহ, আরো জোরে লা ইলাহা ইল্লাল্লাহ, সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, জোরে লা ইলাহা ইল্লাল্লাহ। গোলাপ নীলাম, গাঁদা নীলাম, নীলাম রজনীগন্ধা, মনের সুখে মালা গেঁথেছি সকাল থেকে সন্ধ্যা। গোলাপ নীলাম, গাঁদা নীলাম, নীলাম রজনীগন্ধা, মনের সুখে মালা গেঁথেছি সকাল থেকে সন্ধ্যা। একবার দেখা দাও যদি ওহো গো কামলিওয়ালা, একবার দেখা দাও যদি রাতের স্বপ্নে বেলায়, হাসি মুখে পরাবো তোমায় হাজার ফুলের মালা। সুযোগ পেলে পড়াবো তোমায় হাজার ফুলের মালা। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ। আমার সঙ্গে বলা যাবে না, রাসূলের নামে নাম পড়া যাবে না, জোরে বলে ইয়া রাসূলুল্লাহ,
ছিল বলে সাদা ফুলকে প্রশ্ন করে রংটি কোথায় পেলে নবীজির দাঁত মোবারক সাদা ছিল বলে তাই সাদা ফুলকে তুলে তুলে সাদা ফুলকে তুলে তুলে গেঁথে রাখিলাম মালা হাসি মুখে পরাবো তোমায় হাজার ফুলের মালা সুযোগ পেলে পড়াবো তোমায় হাজার ফুলের মালা ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ জোরে ইয়া রাসূল সমস্ত প্রশংসা সেই মহান আল্লাহ তাআলার জন্য जिनार विशेष मेहरबानीते एमन अवस्थाय आमरा आजके महफिलेर मধ্যে উপস্থিত হয়েছি আজ तमाम পৃথিবীর মুসলমানগণ লাঞ্ছিত আজকে সারা পৃথিবীর মুসলমান ইহুদিদের কাছে আজকে লাঞ্ছিত একটাই মেন কারণ মুসলমানদের ভিতরে ভ্রাতৃত্ব নাই আমাদের ভিতরে কোরআন নাই কি নাই কথা বলেন যুবক কথা বলতে আমাদের ভিতরে কি নাই আমাদের ভিতরে কোরআন নাই আমাদের ভিতরে সম্পর্ক ঠিক নাই যার কারণে ইহুদির বাচ্চা ইহুদিরা আজকে মুসলমানকে পাখির মতো গুলি করে মারছে কথা বলেন ঠিক কি না তারা কিসের জন্য একমাত্র মুসলমানদেরকে আমরা কোরআন থেকে দূরে আছি এই কারণে আজকে মুসলমান কথা বলেন ঠিক কি না আজকে মুসলমান ঘরে জন্মগ্রহণ করে আমার নবী বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে নিয়ে গালি দিচ্ছে বিভিন্ন রকম কটাক্ষ করছে অথচ তার কোনো শাস্তির ব্যবস্থা হলে কথা বলে ঠিক কি না অথচ একজন হুজুর যদি একটি কথা বলে মাহফিলে গিয়ে সেই হুজুরের উপর 144 দ্বারা জারি হাতে হ্যান্ডকাপ দিয়ে তাকে গাধার মতো আজকে কবরে দড়ি বেঁধে তাকে জেলখানায় ভরা হচ্ছে কথা বলে ঠিক কি না সম্মানিত হাজিরিন আমরা এই অবস্থায় এসেছি আজকে এই মাহফিলে আমরা প্রশংসা করব কার জোরে বলি আজকে এই মাহফিলে আমরা উপস্থিত খুশি না মন বাজা জোরে বলতে হবে খুশি না মন বাজা সম্মানিত মুসলমান একরাম তাহলে খুশি হলে আমরা কার প্রশংসা করব জোরে বলি তাই আকাশ পাতাল তল পার করে টেকনাফ থেকে তেতুলিয়া সুন্দরবন থেকে বান্দরবন যাতে আমরা আল্লাহর প্রশংসা করে শয়তানের গায়ে আগুন লেগে কান থেকে বিতরিত হয়ে যায় কথা বলেন ঠিক কিনা জোরে জবান করে বলি আলহামদুলিল্লাহ আওয়াজ কিন্তু হয় এগুলো আওয়াজ কি চলবে শয়তান কি পালাইবে এত বড় এলাকা অথচ লোক সব কোথায় আছে এখানে যদি মমতাজ একটা গান ধরে না ফাইটা যায় বুকটা ফাইটা যায় তখন কি তালে তালে হাতও চলবে পাও চলবে কথা বলতে ঠিক কিনা সেখানে সিরিয়াল পাওয়া যাবে না সেই চুল পাকা হোক দাড়ি পাকা হোক সবাই অবস্থান করবে কথা বলে ঠিক কিনা অথচ এই জান্নাতের বাগানে আসতে পারেনি যারা এখনো আছেন মাঝে অবস্থান করছেন আপনাদেরকে আমরা আহ্বান করছি আপনারা মাহফিলে আসেন রাসূলকে দরুদ পেশ করি বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যিনি আমাদের জন্য একটা সুন্দর একটি পথ দিয়ে গেছেন জান্নাতের পথ সেই রাসূলকে দরুদ পেশ করি সকলে জবান করে বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের মাঝ থেকে যারা চিরস্থায়ী অন্ধকার কবরে সাহিত্য আছেন আল্লাহ তাআলা প্রত্যেকের কবরে সাবর মাফ করুন সাল্লাল্লাহু আমিন সম্মান উপস্থিত পিছনটা যারা আছেন পিছনে পিছনে সামনে কাকে আছেন পিছনে যেগুলো আছেন এবং সামনে দিকে আছেন লিল্লাহি তাকবীর লিল্লাহি তাকবীর আল কোরআনের আলা
আল হাদিসের আলম। বৃদ্ধ বাবারা কথাই বলে কি আমরা কি প্রস্তুত ইসলামের জন্য জীবন দিতে? সামনে কাকে আছে আমরা দুই হাত তুলি করবা এবং তুলেন হাত দুটোকে মুঠ করি, ঠিক আছে না? জোরে তাকবীর, আস্তে না জোরে। লিল্লাহি তাকবীর, লিল্লাহি তাকবীর। আল কোরআনের আলো, আল হাদিসের আলো। কোরআন হাদিস যেখানে, কোরআন নাই যেখানে, মদ জুয়া যেখানে, ইসলাম আছে যেখানে, হাত নামান, আল্লাহ কবুল করে বলেন আমিন। আমি আপনাদের সামনে পবিত্র কোরআনুল কারীম থেকে আলোচনা পেশ করছি সূরা আল বাকারা। কোন সূরা? সূরা আল বাকারা। ওই বাচ্চা, একটা সাউন্ড করা যাবে না, কোনো উদ্বাস চলবে না, চুপ করে বসে। কোন সূরা? বাকারা। কোন সূরা? কথা বলবেন, আজকে ক্লাস চলবে এখানে। টিচার যখন স্টুডেন্টকে প্রশ্ন করে, স্টুডেন্ট টিচারকে উত্তর দেয়, ঠিক আছে না? আমি আজকে প্রশ্ন করবো, আপনারা উত্তর দিবেন। রাজি আছেন তো? রাজি আছেন তো? ইনশাআল্লাহ। সূরা হলো বাকারা। কোন সূরা? পবিত্র কোরআনুল কারীমের 6666 খানা আয়াতের ভিতরে আল্লাহ তাআলা সিরিয়াল নাম্বার হচ্ছে 2, 114 নম্বর সূরার ভিতরে সূরা আল বাকারা। এই বাকারা সূরার ভিতরে আল্লাহ তাআলা রুকু দিয়েছেন 40টি রুকু। কত রুকু? 40টি রুকু দিয়েছেন এবং আয়াত দিয়েছেন 286। আসলে বাকারা নামটা কেন করা হলো? এই যে সূরা আল বাকারা, বাকারা শব্দের অর্থ হচ্ছে গাভী। বাকারা শব্দের অর্থ কি? কথা বলেন না কেন? বাকারা শব্দের অর্থ হলো গাভী। তো আল্লাহ কেন নামকরণ দিলে সেদিকে যাচ্ছি না, কারণ ওই সূরা আল বাকারার ভিতরে একটা গরু নিয়ে আলোচনা আছে, যেটা ছিল মুসা আলাইহিস সালাম। ঠিক আছে, তো আমি সেদিকে যাচ্ছি না, আমার ডাইরেক্ট আলোচনা যাচ্ছি। আবার আল্লাহ তাআলা বলেন আলিফ লাম মিম। আল্লাহু আকবার, জোরে বলেন। আর জোরে আল্লাহু আকবার। আবার আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনুল কারীমের মধ্যে 29টি শব্দ দিয়েছেন হরফে মুকাত্তা। কয়টা শব্দ? 29টি শব্দ আছে হরফে মুকাত্তা, যেইগুলোর অর্থ পৃথিবীর কোনো ব্যক্তি জানে না। মুফাসসির کرام বর্ণনা করেন আলিফ লাম মিম, আলিফ লাম রা, হা মিম, আলিফ লাম মিম সাদ, আইন সিন কফ, ইয়াসিন, আইন নুন, গইন। এই শব্দগুলো হরফে মুকাত্তা শব্দ। এই শব্দগুলোর মর্মার্থ ব্যাখ্যা বিশ্লেষণ পৃথিবীর কেউ করতে পারবে না। আল্লাহ তাআলা এই মুফাসসির کرام বর্ণনা করেছেন আলিফ হলো আল্লাহ, লাম হলো জিবরাইল, মিম হলো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। অর্থাৎ আল্লাহ তাআলা জিবরাইলের মারফতে এর অর্থ বিশ্বনবীকে জানাচ্ছেন। কাকে? কথা বলেন না কেন? বিশ্বনবীকে জানাচ্ছেন, অর্থাৎ এর অর্থ আর কেউ জানে না। আমার আল্লাহ পড়াতে বললেন যালিকাল কিতাবু লা রাইবা ফীহি হুদাল লিল মুত্তাকিন। আমার আল্লাহ তাআলা ডাকতে বললেন যালিকাল কিতাব, এই এমন একটা কিতাব যার মধ্যে কোনো সন্দেহ নাই। কি নাই? কথা বলেন। আচ্ছা বলেন তো, এই কোরআনের মধ্যে কোনো ভুল আছে? জোরে বলেন। কেউ যদি প্রমাণ করতে পারে কোরআনের মধ্যে ভুল যদি ধরতে যায়, সে তাহলে কাফের। কি হবে? জোরে বলেন।
কারণ এই সাধারণ কিতাবগুলোর ভিতরে প্রত্যেকটা কিতাবের মধ্যে লেখক যখন বই প্রকাশ করে তখন বলে, যখন লেখক প্রকাশ করে বই, একটা গাইড, একটা নোট, একটা সাহিত্য যখন রচনা করে তখন লেখক বলে আমার লেখার ভিতরে কিছু ভুল থাকতে পারে। কি থাকতে পারে? ভুল থাকতে পারে। এই বছর আগে একটা কিন্তু দিবেন না, হাত ধরে বসান না ছেড়ে দেবে। যদি এক নাম্বার, কয় নাম্বার? 1 আর 2, বুঝলেন না? অতি প্রয়োজনের 1 নাম্বার, কয় নাম্বার? কিন্তু ভুল করে 3 নাম্বার যাওয়া যাবে না, কথা খাওয়ার জন্য। কথা বলছেন কি না? আল্লাহ তাআলা বললেন যে তিনি নাযিল করলেন যে যালিকাল কিতাব, যে কিতাবের মধ্যে কোনো সন্দেহ নাই, হুদাল লিল মুত্তাকিন, এটি হচ্ছে মুত্তাকিদের জন্য পথ। কার জন্য? মুত্তাকিনের জন্য, যারা তাকওয়া অর্জন করবে। পরে আল্লাহ বললেন আল্লাযীনা ইউমিনুনা বিল গায়ব, যারা না দেখায় বিশ্বাস করে। কি করে? যারা না দেখায় কি করে? বিশ্বাস করে। কার প্রতি? আল্লাহর প্রতি। কথা বলেন, কার প্রতি? আমরা কার ভয় আজকে এখানে এসেছি? আল্লাহর ভয় তো নাকি? না এখানে আসছেন আজকে মাহফিল প্রতিপক্ষ মাহফিল শেষ করার পর আপনাদের প্রত্যেকের হাতে নতুন 1000 করে টাকা ধরিয়ে দিবে। দিবে কি? কথা বলেন না, দিবে কি? আমরা এসেছি একমাত্র আল্লাহর ভয়। কার ভয় এসেছি? আল্লাহ বলছেন যে যারা বিশ্বাস করে আল্লাহকে, তারপর কি করে? যারা সালাত কায়েম করে। আল্লাহ কোরআনের ভিতরে কোথাও লেখেন ইকরা সালাত, তোমরা নামাজ পড়ো, সালাত পড়ো। আল্লাহ কি বলছেন? তোমরা সালাত কায়েম করো। কি করো? সালাত কায়েম করো। কায়েমটা কি? আপনি নিজে নামাজ পড়বেন, আপনার সন্তান, স্ত্রী, আশেপাশের প্রতিবেশী সকলকে নামাজের দাওয়াত দিতে হবে। এটা হচ্ছে আপনার জন্য কি? কায়েম। তারপর কি করবেন? ওয়া মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন। আমার আল্লাহ তাআলা ডাক দিয়ে বলেন, বান্দা আমি আল্লাহ তোমাদেরকে যে অর্থগুলো দিয়েছি, আমি আল্লাহ তোমাদেরকে যে রিজিকগুলো দিয়েছি, আল্লাহ আমি তোমাদের যে অর্থগুলো দিয়েছি বান্দা, এই অর্থগুলো তোমরা একমাত্র আমার পথে খরচ করো। এই অর্থগুলো একমাত্র আমার পথে খরচ করো। ও বান্দা, আমি তোমাকে অর্থ দিয়েছি, আমি তোমাকে সম্পদ দিয়েছি বান্দা, এই সম্পদগুলো তোমরা আমার পথে খরচ করো। বান্দারে, আমি তোমাকে যে সম্পদ দিয়েছি বান্দা, তুমি মনে করো আমি আল্লাহ তোমাকে দিয়েছি, তুমি মনে করিও না এই সম্পদের মালিক তুমি চিরকাল থেকে যাবে বান্দা। ও বান্দা, এই যে সম্পদগুলো তুমি আমার পথে খরচ করো, কার পথে? যদি বলেন আবার আল্লাহ তাআলা ডাক দিয়ে বলেন, তাহলে আমরা খরচ করবো কার পথে? কথা বলেন না কেন? আমি আরেকটি আয়াত পাঠ করেছিলাম সূরা আলী ইমরানের ভিতরে। আবার আল্লাহ ডাক দিয়ে বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তাকুল্লাহা হাক্কা তুকাতিহি ওয়া লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। কে দিয়েছেন এই কোরআন? কার? চিৎকার করে বলতে কোরআন কার? এই জমিন কার? আমরা কার? আমাদের জবান দিয়েছেন কে? তাহলে এই জবান দিয়ে কথা বলবো কার? আমরা কাউকে ভয় করবো কি? আমরা কাউকে ভয় করি? কথা বলে ঠিক কিনা? এখন যদি ডাক আসে, বাতিল শক্তি যারা ইহুদি নাসারা আছে, আমার নবীকে নিয়ে ব্যঙ্গচিত্র করলো, আমার নবীকে নিয়ে গালি দিল, আল্লাহর কোরআনকে অবমাননা করলো, যদি মুসলমান যদি এখন ডাক আসে, কারা কারা যাওয়ার জন্য প্রস্তুতি হাত তুলে দেখান। লিল্লাহি তাকবীর, লিল্লাহি তাকবীর। আল্লাহ
আমাদের কবুল করুন, বলেন আমিন। আবার আল্লাহ বললেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারগণ, তাকুল্লাহ, তোমরা মাত্র আমাকে ভয় করো, হাক্কা তুকাতিহি, যেমন ভয় করা উচিত তেমন ভাবে ভয় করো, ওয়ালা তামুতুন্না, মৃত্যুবরণ করিও না, ইল্লা ওয়া আনতুম মুসলিমুন, বলো তো আমরা মরব কিনা। কিন্তু আল্লাহ বললেন মরো, কিন্তু মৃত্যুর পূর্বে তোমরা একটা সার্টিফিকেট নিয়ে নাও। কয়টা? জোরে বলেন। সার্টিফিকেটটা হচ্ছে কি? ইল্লা ওয়া আনতুম মুসলিমুন, তোমরা মুসলমান হও। কি হও? মুসলমান হয়ে মারা যাও। তাহলে বলেন আমরা কি এখন মুসলমান হয়েছি? জি, আমরা ঈমান আনিনি, আমরা ঈমানটা পেয়েছি। এই জন্য আমাদের ঈমানের মজবুত কম, ঈমানের আমাদের ঘাটতি আছে। কথা বলা ঠিক কিনা? আজকে হুজুরে মিল নাই, ডাক্তার মিল নাই, এক হুজুর আর এক হুজুরকে মারছে ঘোড়া। কথা বলা ঠিক কিনা? কি চলছে অবস্থা দেখে। কখন কোন কথা বলতে হবে সেটাও দিকে লক্ষ্য রাখে না, মুখে যা আসছে তাই বলে চলে যাচ্ছে। আসলে কি আমরা দেখেন কত দলে বিভক্ত হয়ে আছে এই বাংলার জমিনে। দল দেখতে গেলে তো অনেক দল, হুজুর কিন্তু দেখেন কত দলে বিভক্ত আছে। কথা বলে ঠিক কিনা? আল্লাহ দল কয়টা? একটা। কয়টা? আমরা থাকবো যেই দলে রাসূল ছিলেন। কে ছিলেন? রাসূল ছিলেন। আমরা সেই দলের মধ্যে থাকবো। তাহলে আল্লাহ বললেন তোমরা কি করো? আমাকে ভয় করো। কি করো? তাহলে আমরা কাকে ভয় করব? সব সময়। আর যখন সিগারেট ফুঁকাবো তখন, কথা বলেন, তখন কাকে ভয় করবো? যারা আল্লাহকে ভয় করবে তারা কি পাপের কাজে যাবে? পারবে কি? পারবে না। আমার ভাইয়েরা, আমার আল্লাহ তাআলা বান্দাদেরকে কেন এই কথা বললেন? কি জন্য ভয় করতে বলেন আমার আল্লাহ? আল্লাহ তাআলা এই জন্য বললেন, আল্লাহ ডাকতে বলে বান্দা, আমি তোমাকে যে এত সুন্দর করে নিজ হাতে বানাইলাম বান্দা, বান্দারে এই জন্য আমি তোমাকে বানাইলাম, নিজ হাতে কুদরতি হাত দিয়ে বানাইলাম বান্দা। এই হাত দিয়ে বানাচ্ছি, তুমি জাহান্নামের আগুনে পড়বে, আমি তো সহ্য করতে পারবো না। ওই জন্য আমি আল্লাহ তোমাকে ডাক দিয়ে বললাম বান্দা, তুমি একমাত্র আমাকে ভয় করে চলো। ও বান্দা, এই পৃথিবীতে যদি তুমি আমাকে ভয় করো, আমার হুকুম যদি পালন করো, আমি আল্লাহ তোমাকে জান্নাত দান করব। বলেন সুবহানাল্লাহ। কি দান করব? জান্নাত দান করব। আমার ভাইয়েরা, আল্লাহ তাআলা কি জন্য বললেন? আল্লাহর উদ্দেশ্যটা কি? আমার আল্লাহ তাআলা আপনাকে চাই না জাহান্নামে দেওয়ার জন্য। আল্লাহ রাব্বুল আলামিন প্রতিটি মানুষের জন্য দুইটা ফেরেশতা নিযুক্ত রেখেছেন, কিরামান কাতিবিন। প্রত্যেকটা মানুষের কৃতকর্ম রেকর্ড করার জন্য। কথা বলেন ঠিক কিনা? আমার ভাইয়েরা, এই পৃথিবীর মানুষ যদি কোনো মানুষের কাছে কোনো কিছু জিনিস প্রয়োজনের জন্য যদি যায়, তাহলে একবার দিবে, দ্বিতীয়বার যখন যাবে দ্বিতীয়বার দিবে, তৃতীয়বার যখন যাবে তৃতীয়বার তাকে আর কোন জিনিস দিবে না, বাজে বাজে কথা বলবে। তোমার কেউ হয়নি, তোমার এখন কিতাব হবে না, জ্ঞান হবে না। একটা লোকের কাছে তুমি বারবার কেমনে আসো, আর কি লোক পাওয়া যায় না। কথা বলেন ঠিক কিনা? কিন্তু তুমি একবার যখন আমার কাছে চাও, একবার নয় বান্দারে, আমি আল্লাহর কাছে যতবার চাইবা আমি আল্লাহ ততবার তোমাকে দেওয়ার জন্য প্রস্তুত। বলো আল্লাহু আকবার। আল্লাহর কাছে জয়বার চাইবেন, আল্লাহ তয়বারে দিবে। আমার ভাইয়েরা, আল্লাহ রাব্বুল আলামিন ডাক দেবেন, বান্দা তুমি বিপদে পড়েছো, মুসিবতে পড়ে গেছো বান্দা, এই বিপদ থেকে উদ্ধার আমি তোমাকে করব। এই বিপদে তুমি আমাকে স্মরণ করো বান্দা, মুসিবতে পড়েছো তুমি আমাকে স্মরণ করো বান্দা। ও বান্দা, আমি আল্লাহকে ভয় যদি তুমি করে চলতে পারো, আমার ভাইয়েরা, আমার বাবারা, আমার মা ইসলামের জন্য কত না কষ্ট করেছেন সাহাবায়ে কেরামগণ। সাহাবারা কত
জীবন দিয়ে চলেছে মা মা তারা সবসময় আল্লাহর হুকুম পালন করত স্বামী তারা সেবা করত স্বামীকে মহব্বত করত ভালোবাসত ও আমার মা সব সময় বিপদে পড়েছে আল্লাহকে স্মরণ করেছে যতই মুসিবত আসুক না কেন একমাত্র তারা আল্লাহর পথে চলেছে কার পথে আল্লাহর নবী বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাহাবী উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহর নবীর সাহাবী আমিরুল মুমিনিন খলিফাতুল মুসলিমিন নবীজির সাহাবী মসজিদে নববী থেকে যখন বের হয়ে গেলেন বের হওয়ার পর বিশ্বনবীর সাহাবী দেখতে পেলেন একজন সাহাবী তিনি কিন্তু হাওমাও করে কান্না করেছেন এই যখন হাওমাও করে কান্না করে সাহাবী ডাক দিয়ে বলেন ভাই কেন কান্না করছো কেন কান্না করছো তোমার কি অসুবিধা তোমার কি সমস্যা তুমি কি এমন অপরাধ করেছো ভাই কেন কান্না করেছো ওমর ডাক দিয়ে বললেন যখন সাহাবী ডাক দিয়ে বললেন ওমর রে আমি আমার বড় অপরাধ করেছি রে ওমর ওমর রে বিশ্বনবী কোথায় আমার নবী কোথায় রে বিশ্বনবী কোথায় একটা বার বলে দাও ওমর আমি এত বড় অপরাধ করেছি রে ওমর আল্লাহ কি আমার জীবনের অপরাধগুলোকে ক্ষমা করবে ওমর ডাকতে বলেন ও সাহাবী তুমি এমন কি অপরাধ করেছো তুমি এমন কি গুনাহের কাজ করেছো সাহাবী একটা বার কি তুমি বলতে পারো না তুমি কি কুফরি করেছো তুমি কি চুরি করেছো তুমি কি ডাকাতি করেছো তুমি কি মানুষকে হত্যা করেছো সাহাবী ডাকতে বলেন না 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 আমি আরো বড় অপরাধ করেছি মন খারাপ করছেন আবার বলেন সাহাবী উমর রাদিয়াল্লাহু তাআলা ঘোরাতে বললেন ঠিক আছে সাহাবী তুমি চলে যান মসজিদে নববীর ভিতরে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বসে আছেন বিশ্বনবী মসজিদের মধ্যে বসে আছেন উমর রাদিয়াল্লাহু তাআলা সাহাবীকে নিয়ে চলে গেলেন মসজিদের ভিতরে যাওয়ার পর নবীকে ডাক দিলেন আসসালামু আলাইকুম ইয়া রাসূলুল্লাহ ও পয়গম্বর আপনার এই সাহাবী কি যেন অপরাধ করেছে গো নবী সেই কোনো কথা বলে না সেই তো কি অপরাধ করে সেই স্বীকার যাচ্ছে কিন্তু ভুল করেছে নবী গো কিন্তু সেই ভুলটা কি জিনিস সেই তো মুখে প্রকাশ করে না ইয়া রাসূলুল্লাহ পয়গম্বর সেই হাওমাও করে ছোট বাচ্চাদের মতো পুত্রে মুখে কান্না করে আমার নবী ডাকতে বলেন সাহাবী তুমি এমন কি অপরাধ করেছো তুমি এমন কি ভুল করেছো তুমি ভুল কথাটা একটা বার বলো না সাহাবী ডাকছো চোখের পানি ফেলে দিলেন চোখের পানি ছেড়ে ডাকতে বলেন নবী আমি এমন বড় অপরাধ করেছি গো নবী আপনি বলেন আল্লাহ কি আমাকে মাফ করবে সাহাবী যখন ডাকতে বললেন আমার ভাইরা আমার মায়েরা দিল দিয়ে কথা বলে শুনুন গো মা আমার বাবারা এবার বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন বললেন সাহাবীকে ডাক দিয়ে বললেন ও সাহাবী তুমি কি এমন অপরাধ করেছো সাহাবী বলে না হাওমাও করে কান্না করে নবীজি ডাক দিয়ে বলেন সাহাবী তুমি কেন কান্না করো তুমি একটাবার বলো না তুমি কোন বড় কাজ করেছো তুমি কত বড় গুনাহ করেছো আমার নবী ডাক দিয়ে বলেন সাহাবী তুমি কি কুফরি করেছো তুমি কি কুফরি করেছো সাহাবী ডাক দিয়ে বলেন ইয়া রাসূলুল্লাহ আমি কুফরি করিনি তুমি কি কোনো মানুষকে হত্যা করেছো সাহাবী ডাক দিয়ে ইয়া রাসূলুল্লাহ আমি কোনো মানুষকে হত্যা করিনি আমার নবী ডাক দিয়ে সাহাবী তাহলে তুমি কোন অপরাধ করেছো সাহাবী সাহাবী ডাক দিয়ে বলেন ইয়া রাসূলুল্লাহ পয়গম্বর ওগো বিশ্বনবীজি আমার বাসার মধ্যে কোনো খাদ্য ছিল না আমার বউ বাচ্চা আমার পরিবারের সমস্ত দায়িত্ব পরিচালনা করার জন্য আমি একটা কাজ করতাম কি করতাম কথা বলেন আমরা আপনারা সংসার চালার জন্য কাজ করেন না কেউ চাকরি করে কেউ কামলা খাটে কেউ ব্যবসা করে করে কিনা কথা বলেন না কেন কি ব্যাপার আপনাদের মন খারাপ জি শেষ করে দেব তাকবীর দেন যাদের মন খারাপ তাকবীর দিবেন না লিল্লাহি তাকবীর লিল্লাহি তাকবীর না আপনারা চান আলোচনা চলবে না ঠিক না আলোচনা চলে জোরা হতে লিল্লাহি তাকবীর
আল্লাহু আকবার। গতকালকে ছিলাম আপনাদের লেখার গর্ব মাওলানা এইচ.এম. ইব্রাহিম খলিল, আমার শ্রদ্ধ গুরুজি, যিনার হাত, যিনার ভালোবাসায় আমি এ পর্যন্ত এসেছি, তার জন্য প্রাণ খুলে দোয়া করি। আপনারা দোয়া করবেন তার জন্য। মাহফিলে তিনি কত সুন্দর আলোচনা করলেন, অথচ এতগুলো লোক, একটা লোক শেষ পর্যন্ত উঠেনি। তার ভালোবাসা, তার মহব্বত কত ভালোবাসে। আপনাদের একটা গর্ব, এলাকায় একটা সুন্দর একটা আলেম পেয়েছেন। আল্লাহ তাকে তার এই কণ্ঠকে সারা বিশ্ব জুড়ে কবুল করে বলেন আমিন, জোরে বলে আমিন। আমার ভাইরা, আল্লাহর নামে ডাকতে বললেন সাহাবী, তুমি কোন অপরাধ করেছো একটাবার স্বীকার দাও। আল্লাহ রাসূলকে ডাক দাও, ইয়া রাসূলুল্লাহ, পয়গম্বর, যখন কোন লোক মারা যায় নবীজি, ওই লোকটার জানাজা করার জন্য আমি চলে যাই। দিনের বেলা যখন জানাজার নামাজ আদায় করেন, দিনের বেলা জানাজার নামাজ আদায় করার পর ইয়া রাসূলুল্লাহ, গভীর রাত যখন হয়ে যায়, গভীর রাতে আমি চলে যাই ওই কবরস্থানে। ওই কবরস্থানে গিয়ে আমি কবরের মাটিগুলো সরার পর ওই কবর থেকে কিন্তু আমি তার সাদা কাপড়ের কাপড়টা তুলে নিই। কি তুলে নিই? কাপড়ের কাপড়। ইয়া রাসূলুল্লাহ, আমি এই ভুল করেছি, প্রতিদিনের মতো এই কাজ করে। ও পয়গম্বর, প্রতিদিনের কিন্তু চুরি করি এই কাপড়গুলো, টুকরোগুলো বাসায় গিয়ে পরিষ্কার করে পরিচ্ছন্ন করে আবার শুকিয়ে ধুয়ে আবার কিন্তু বাজারে বিক্রি করে। ও পয়গম্বর, এই কাফনের এই যে বিক্রি করে যে অর্থটা পায়, সেই অর্থ দিয়ে আমার সংসার চালায়। ইয়া রাসূলুল্লাহ, আমার নবী ডাকতে বলেন, ও সাহাবী, মানুষ কেমনে এত বর্বর হতে পারে গো সাহাবী? আর তুমি কোনো কাজ পাইলা না, তুমি মারা মানুষের তুমি কাপড়ের কাপড় চুরি করলে, তারপর কি করলে? সাহাবী ডাকতে বলেন, ইয়া রাসূলুল্লাহ, ও পয়গম্বর, এইবার একদিন যখন চলে গেলাম, পরের দিন একজন মহিলা কিন্তু মারা গিয়েছে, দেখতে সুন্দর যুবতী। ইয়া রাসূলুল্লাহ, পয়গম্বর, আমি সেই দিন কি করলাম? ওই মেয়েটার জানাজার নামাজে অংশগ্রহণ করলাম। আমি নিজে হাতে কিন্তু তাকে দাফন করলাম, মাটি দিলাম। মাটি দেওয়ার পর রাত্রিবেলা কিন্তু চলে গেছি। ইয়া রাসূলুল্লাহ, প্রতিদিন আমি যেই কাজ করি গো নবী, ওই কাজ করার জন্য আমি কিন্তু আমার সেইখানে উপস্থিত হয়ে গেছি। ইয়া রাসূলুল্লাহ, পয়গম্বর, ও দয়ার নবীজি, মায়ার নবী, ও রাহমাতুল আলামিন, ওই কবরস্থানে চলে গেলাম। যাওয়ার পর প্রতিদিনের মতো কিন্তু আমি মাটিগুলো টানলাম। কি টানলাম? কবর কবরকার মাটি টানলাম। মাটি টানার পর ইয়া রাসূলুল্লাহ, ওই কবরের পাশের যে পাটাতন আছে গো নবী, ওই পাটাতনগুলো টানলাম। টানার পর কবরের মধ্যে নেমে গেলাম। কবরের মধ্যে নামার পর ওই মেয়েটার কাপড়ের টুকরোগুলো কিন্তু নিয়ে নিলাম। আবার ওই কাপড়ের টুকরোগুলো নিয়ে যখন উপরে চলে আসবো গো নবী, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, পয়গম্বর, তখন কিন্তু ওই মেয়েটার দিকে আবার নজর চলে যায়। আহারে, এত সুন্দর মেয়ে তো আর দুনিয়াতে পাবো না, শয়তান তোমাকে কুধারণা দিয়ে দিল। ইয়া রাসূলুল্লাহ, পয়গম্বর, ও মায়ার নবী, বিশ্ব নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ও দয়ার নবী, আমি তো শয়তানের হাতে হানকাপ পড়ে গেলাম, শয়তানের চক্করে আমি গ্রেফতার হয়ে গেলাম। শয়তান আমাকে ডাক দে, বলে, ও যুবক রে, এই কবর এলাকার মধ্যে কেউ নাই, এলাকার মধ্যে কেউ নাই, কেউ নাই, কিন্তু তুমি এত সুন্দর একটা যুবতী মহিলাকে পেয়েছো। ও যুবক, তোমার মনের যত চাহিদা আছে তুমি পূরণ করে। বলেন নাউজুবিল্লাহ। ইয়া রাসূলুল্লাহ, পয়গম্বর, ও দয়ার নবী, আমি কি করলাম? আমার মনের চাহিদাগুলো আমি কিন্তু ওই মেয়েটার সঙ্গে পূরণ করলাম। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ও নবী, এইবার যখন মনের চাহিদাগুলো পূরণ করার পর আমার কাজ শেষ করে যখন আমি উপরে উঠে যাব গো নবী, যখন আমি কবর থেকে উপরে উঠে গিয়েছি, ওই মেয়েটা জীবতে ডাক দেয়, বলল, আল্লাহ,
একটা বার চিন্তা করো না আল্লাহ এই কবর সামনে আমার ইজ্জতটা নিয়ে নিল আমাকে কত সুন্দর করে মুজে বানাইয়া গোসল দিয়েছে আতর সুরমা কত সুন্দর করে কাফন পরিয়ে আমাকে দাফন করেছে জানাজা করে কিন্তু আজকে এতগুলো কবরের সামনে আমাকে যে বেইজ্জতি করলো ও আল্লাহ আমি আপনার দরবারে বিচার দিলাম কিয়ামতের ময়দানে আমি ওই যুবককে ছাড়ব না বলেন তো সেই কি করলো অন্যায় করলো না ঠিক করেছে কথা বলে অন্যায় করেনি এইবার যুবক পাপ খানিক করতে পারলাম আহারে আমি কি বড় ভুল করলাম নবীকে ডাকতাম ইয়া রাসূলুল্লাহ ও পয়গম্বর আমি বুঝতে পারলাম আমি কত বড় অন্যায় করলাম নবীজি আমি তো ভুল করেছি আমি তাওবা করছি ভুল স্বীকার করছি ইয়া রাসূলুল্লাহ ওগো নবী আপনি একটা বার বলেন আল্লাহ কি আমার গুনাহ মাফ করবে আমার নামে ডাকতে বলেন সাহাবী তাড়াতাড়ি আমার ময়দান থেকে চলে যা না হলে আল্লাহর গজব নাযিল হবে সাহাবী ডাকতে বললেন নবীজি আমি তো আর থাকতে পারলাম না আমি আবু বকরের কাজ গেছি ওমরের কাজ গেছি উসমানের কাজ গেছি নবীজি সে সম্বলটা আপনি ছিলেন ইয়া রাসূলুল্লাহ ও পয়গম্বর দয়ার নবী আপনি যখন বলেন আল্লাহ মাফ করবে না নবীজি এই মুখ আর এই সমাজে দেখাবো না এইবার বলেন তো নবী বললেন আল্লাহ মাফ করবে কি কথা বলেন আসলে আল্লাহ মাফ করবে কিনা আমরা শুনতে চাই কিনা কালিমা পড়ি লা ইলাহা সামনে কাজ লা ইলাহা সামনে আগান একটু লা ইলাহা জোরে লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ তাহলে সব সময় ভয় করব আমরা কাকে জোরে জোরে কাকে আরো জোরে হচ্ছে না তো আরো জোরে আওয়াজ করে দশে বলুন আরো জোরে যুবকেরা কথা বলছে কিন্তু বৃদ্ধ বাবারা খুব চান ওরা কথাই বলে না ঠিক না আচ্ছা যুবকরা স্টপ আমার বাপদাদা কথা বলেন আমরা ভয় করব কাকে জোরে বলেন দেখি পাওয়ার কার যুবকের পাওয়ার বেশি না বৃদ্ধের পাওয়ার বেশি কাকে ভয় করব এবার সবাই বলেন কাকে ভয় করব আমরা কিন্তু আমরা তো উল্টা কাজ করি ভালো জেনে আজকে মেম্বার আজকে চাউল দিয়েছিল আজকে খাবার খেতে পেয়েছি মেম্বার যদি চাকরিটা না নিয়ে দিত তাহলে খাবার পেতাম না কথা বলে ঠিক কি না বলি না খাবার মালিক কে যদি বলেন খাবার মালিক আল্লাহ খাবার মালিক কে আল্লাহ তাহলে আমরা ভয় করবো কাকে আল্লাহকে আবার আমি সেই কথা বললাম আমার মনে পড়ে গেল হঠাৎ একটা কথা আজ থেকে প্রায় অনেক বছর পূর্বের একটা ইতিহাস এখন তো বিমানের মাধ্যমে হজ করতে যাওয়া হয় 3 ঘন্টা 4 ঘন্টা অথবা 6 ঘন্টার মধ্যে জিদ্দা এয়ারপোর্ট পর্যন্ত পৌঁছে যায় কিন্তু সেই সময় কোনো বিমান কিন্তু ছিল না পানি জাহাজে কিন্তু তারা হজ করতে যেত আমার ভাইয়েরা ইন্ডিয়া থেকে হজ করতে জিদ্দার মধ্যে পৌঁছতে 13 দিন সময় লাগতো কত দিন জোরে বলে 13 দিন সময় লাগতো 6 তলা জাহাজ কয়তলা কথা বলেন 6 তলা জাহাজ আল্লাহ ওই 6 তলা জাহাজের 600 হাজি আছে হজ করতে যাবে এই হজ মোবারকে যাওয়ার পর তারা সমস্ত আনন্দ আছে আমরা হজে যাব বিশ্ব নবীর রওজা জিয়ারত করব আল্লাহর কাছে গুনাহ মাফ চাইব আল্লাহ আমাদের জীবনের গুনাহগুলো মাফ করে দিবে কথা বলে ঠিক কি না যারা হজ করতে যায় লক্ষ লক্ষ টাকা খরচ করে শুধু মাত্র একমাত্র আল্লাহর গুনাহ মাফের জন্য যায় কথা বলে ঠিক কি না এই 6 তলা জাহাজ
এই 6 তলা জাহাজের মধ্যে সমস্ত হাজী সাহেবেরা আছে। এই হাজী সাহেবেরা জাহাজের ভিতরে আনন্দাত্ম আরা হয়ে গেছে। এইবার জাহাজ নিয়ে যখন ওই সমুদ্রের মধ্যে রওনা হয়ে গেল, আমার ভাইয়েরা ওই জাহাজ যখন চলতে অবস্থা থাকলো, মা ওই জাহাজ হঠাৎ চলতি অবস্থায় যে জাহাজ পরিচালনা করে, জাহাজের যে ড্রাইভার, যাদের ক্যাপ্টেন ডাক দিয়ে বলল, ও হাজী বাবারা তোমরা হাসিও না, হাসিও না বাবা, তোমরা কাঁদো। ও বাবা তোমরা কাঁদো, তোমরা এত হাসাহাসি করছো, আর হাসিও না, হাসিও না। সমস্ত হাজী সাহেব ডাকতে বলো, ক্যাপ্টেন রে কেন আমরা কান্না করবো? আমরা তো আল্লাহর নবীকে দেখতে যাবো, নবীজির রওজা দেখবো, আল্লাহর হজ পালন করব, সাফা মারওয়া সাই করব, আল্লাহর কাছে গুনাহ মাফের জন্য প্রার্থনা করব। যাদের ক্যাপ্টেন চোখের পানি ছেড়ে ডাকতে বলল, বাবা কি বলবো, দুঃখের কথা, কষ্টের কথা বাবা, যেই জাহাজের মধ্যে আমরা আছি বাবা, ওই সমুদ্রের ভিতরে বড় একটা মাছ, এই জাহাজের নিস্তলে তক্তাটা কিন্তু ফোঁটা করে দিয়েছে। ও বাবা আমাদেরকে গোসল দিবে না, আমাদেরকেও দাফন করবে না বাবা, আমাদেরকেও জানাজা নামাজ আদায় করবে না। এই সমুদ্রের ভিতরে আজকে আমাদের সমাধি হতে হবে। সমস্ত হাজী সাহেবগুলো কান্না করে, হারে বাসার মধ্যে বউ রেখে এসেছি, বাসার মধ্যে ছেলে রেখে এসেছি, বাসার মধ্যে জনম দুঃখী মাকে রেখে এসেছি, না আমাদেরকে দেখার জন্য। কিন্তু কি হয়ে গেল, এইবার আল্লাহর এক বান্দি কিন্তু একটা বাচ্চাকে নিয়ে বসে আছে। সবাই নিজ নিজের কান্না করে, কিন্তু একজন বান্দি কিন্তু তার সন্তানের জন্য কান্না করে। বুকের মধ্যে দোদ্দহর, বুকের মধ্যে ওই মা স্তরে বাচ্চাটাকে নিয়ে আছে। আল্লাহকে ডাকো, আল্লাহ ও আমার আল্লাহ, কেমনে আমার সন্তানটাকে নিয়ে মৃত্যুবরণ করবো আল্লাহ, আমি পারব না, আমার সন্তানটাকে ছেড়ে আমি মা মরতে পারব না। ফাযকুরুনি আযকুরকুম ওয়াসকুরুনি ওয়ালা তাকফুরুন। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আবার ভালো এইবার বান্দি আল্লাহকে যখন স্মরণ করলেন, আল্লাহ তাআলা ডাকতে বললেন, বান্দি তুমি আমাকে ডেকেছ, আমি তোমাকে স্মরণ করব। একতলা জাহাজ যখন ডুবে গেল, 2 তলা জাহাজ যখন ডুবে গেল, 3 তলা, 4 তলা, 5 তলা, 6 তলা যখন জাহাজ ডুবে যায়, আল্লাহ রাব্বুল আলামিন একটা ভাঙা তক্তার উপরে ওই বাচ্চা আর আমাকে বাঁচাইয়া দিলেন। মা সমুদ্রের মধ্যে পানি, ডান দিকে পানি আর বাম দিকে পানি, পানি ছাড়া কিন্তু আর কিছু নাই। এলাকার মধ্যে হাহাকার, কেউ তো নাই, কেউ নাই, কেউ দেখবে কেউ নাই। হঠাৎ করে একজন দূর থেকে দেখতে পাইল একটা যুবক কিন্তু ভাঙা তক্তার উপর নিয়ে চলে আসছে। হঠাৎ করে মায়ের মনে একটা সাহস আসলো, একজন যুবককে দেখতে পেয়েছি। যুবক ডাক দিয়ে যুবককে যখন কাছের মধ্যে আসলেন, ডাকতে বলে, ভাই তুমি আমার মায়ের পেটের ভাই না, কিন্তু তুমি ধর্মীয় একজন ভাই। ভাই গো, আজকে এই মুসিবতে আপনি পড়েছি, আজকে তুমি আমাকে একটু উদ্ধার করো। এইবার যুবক ডাকতে বলে, অনেকদিন থেকে মেয়ের কিন্তু আমি সাথ গ্রহণ করিনি, ও বোন তোমাকে কথা রাখতে পারি, কিন্তু তুমি আমার প্রেমের প্রস্তাবে রাজি হতে হবে। কিসের প্রস্তাব? প্রেমের প্রস্তাব, রাজি হতে হবে। এইবার মেয়ে ডাকতে বলতে, যুবক আল্লাহকে তুমি ভয় করো। এইবার মা বাচ্চাটাকে স্তনের মধ্যে দুধ পান করায়, আর আল্লাহকে ডাক, আল্লাহ তোমার কাছে প্রার্থনা করলাম তুমি মৃত্যুর হাত থেকে উদ্ধার করলে, কিন্তু আল্লাহ আমার তো ইজ্জত নিয়ে টানাটা শুরু করলো। আল্লাহ ও আল্লাহ, আমি এখন কেমন করে নিজেকে রক্ষা করব? ওই যুবক তার সহ্য করতে পারল না, মায়ের কোলের মধ্যে যে সন্তানটা আছে ওই সন্তানটাকে নিয়ে কিন্তু সমুদ্রের ভিতরে ফেলে দিল। মা কান্না করল, যে সন্তানের জন্য মরতে পারলাম না,
ফেলে দিল। কোথায় ফেললো? কথা বলে। অনেক বড় ইতিহাস, আর যাচ্ছি না, যেহেতু আলোচক চলে এসেছে, আর কথা বাড়াচ্ছি না। ইনশাআল্লাহ যদি আপনাদের এলাকায় আল্লাহ যদি কবুল যদি করে কোনোদিন, ইনশাআল্লাহ এখান থেকে আলোচনা শুরু করব। আপনার কাছ থেকে দোয়া চাই, এবং বিশেষ করে